প্রিয় বন্ধুরা, নারী একজন কনস্টেবলের অতি ঘনিষ্ঠ গোপনীয় কথাবার্তা ফাঁস হলো, যেগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে পুলিশ ডিপার্টমেন্টের ভিতরে নারীদের সাথে কি করা হয়। এখন আমার বোনের চাকরির জন্য বোনের সঙ্গেও খেলাধুলা করবেন, আবার টাকার কথা বলছেন। টাকা লাগলে টাকাও পাইবেন, খেলাধুলা করতে চাইলে খেলাধুলা করতে পারবেন, বোনের সঙ্গে করতে পারবেন, আমার সঙ্গে করতে চাইলে আমার সঙ্গেও করতে পারবেন। কিন্তু তারপরেও চাকরিটা আমার বিশেষ প্রয়োজন, চাকরিটা লাগবে। না না, টাকা লাগবে না, তোমার বোনের সাথে খেলা করার সুযোগ করে দিলে হবে। আপনি যা চাইবেন সবটাই পাইবেন, বোনেরটা পাইবেন, আমাদের কিন্তু চাকরিটা আমার লাগবে। হ্যালো স্যার। হ্যাঁ, কে? ভালো আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি। কে বলছো তুমি? আমি তানিয়া বলছি স্যার, আমি আপনার তানিয়া। তানিয়া? কোন তানিয়া? চিনতে বললাম না তো। যাত্রাবাড়ি আমরা একসঙ্গে ডিউটি করছি না, আমরা চাকরি করছি একসঙ্গে, আমাকে চিনতে পারলেন না? যাত্রাবাড়িতে তানিয়া? আমি তো এখন যাত্রাবাড়িতে নেই। আপনি ওখানে নেন, আমিও ওখানে নেই। আপনি আমার সঙ্গে কত খেলাধুলা করছেন, আপনার বাসায় আমাকে নিয়ে গেছেন, কত আনন্দ ফুর্তি করছে, আমাকে চিনতে পারলেন না স্যার? আমি তো আপনার সেই তানিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছি। তুমি খুলনার তানিয়া? হ্যাঁ স্যার, কতবার আপনার বাসায় গিয়েছি, কত মজা মাস্তি করছি, ভুলে গেছেন আমাকে? না না, বলবো গেল, তোমাকে কি বলা যায় নাকি? চিনতে পারছি। অনেকদিন পর তুমি আমাকে ফোন দিলা। আমি অনেক মিস করি আপনাকে, কিন্তু আপনি তো আমাকে কখনো ফোন দেন না, ভুলে গেছেন আমাকে, আমি কিন্তু ভুলতে পারি নাই। আসলে তো এখান থেকে ট্রান্সফার হওয়ার পর তো তুমি এক জায়গায় চলে গেছো, আমিও তো আরেক জায়গায় চলে আসছি। যাই হোক, অনেকদিন পর। স্যার হ্যাঁ, আপনার দিনকাল কেমন কাটছে স্যার? হ্যাঁ, দিনকাল আগের মতোই কাটছে। ভালো তো, এখন তো আরো ভালো। শেখ হাসিনা আপা আমাদের তো অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে। হ্যাঁ, আর আমাদের কলিগ গুলো সবই তো আপনার হাতের খেলনা, স্মার্ট, খেলাধুলা অনেক। যাই হোক স্যার, একটা বিষয় বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলো তানিয়া। বিষয়টা নিয়োগ দিয়েছে জানেন, পুলিশের নিয়োগ শুরু হয়েছে। হ্যাঁ, পুলিশের নিয়োগ শুরু হয়েছে তো। আর আগামী 17 তারিখ থেকে লোক তারা শুরু করবে। হ্যাঁ, এই জন্যই আপনাকে ফোনটা দিয়েছে, আমার বিশেষ প্রয়োজন। আমার দুইটা বোনের জন্য চাকরির জন্য আপনাকে ব্যবস্থা করতে হবে, আমার দুইটা স্বাস্থ্য বোন। তোমার 2 জন তো আসতো বোন? হ্যাঁ, পুলিশ ডিপার্টমেন্টের চাকরির জন্য মানে অন্যের অনেক ইচ্ছা, এই কারণে আপনাকে ফোন দিয়ে আর কি জানালাম। এখন তো আর ওইভাবে চাকরি হয় না, এখন তো আওয়ামী লীগের দলীয় ভাবে দলীয় লোকজনকেই চাকরি দেওয়া হয়। স্যার আপনি চেষ্টা করলে পারবেন। আওয়ামী লীগের নেতা কর্মীদের আত্মীয় স্বজনদের তারা অনেক সাপোর্ট করে, তাদের জায়গাটা তাদের আত্মীয় স্বজনদের ভরপুর করে, জানি আমি। তারপরে আমি এতটুকু জানি আপনি চেষ্টা করলে পারবেন, কারণ আপনি অনেকে চাকরি দিয়েছেন এভাবে। আমি তো জানি না, বলেন স্যার। হ্যাঁ, তুমি তো জানবা, তুমি তো পুলিশে চাকরি করো। হ্যাঁ, এই জন্যই আমি আপনাকে ফোনটা দিয়েছি, কারণ আমরাও যে ডিপার্টমেন্টে চাকরি করি আপনিও করেন, কারণ কখন নিয়োগ হয়, কে কার কতটুকু যোগ্যতা সেটা তো আমি জানি। এই বিষয়টা আমি জানি আপনি দেখতে পারবেন, মানে কাজটা করে দিতে পারবেন, এই জন্য আর কি। পুলিশের চাকরি মেয়েরা কি করে সেটা তো তুমি ভালো করে জানো, যে স্যারদের সাথে খেলাধুলা করে, তারপরও তুমি চাকরি দিতে চাচ্ছ। স্যার, আমার কলিগদের সাথে আপনি অনেক খেলাধুলা করছেন ঠিক আছে, কিন্তু আমার বোন হিসাবে না একটু ছাড় দিয়েন, কারণ আমি আপনার হয়ে অনেক কিছু করছি না স্যার। না, আমি বলতে চাচ্ছি যে পুলিশ ডিপার্টমেন্টের বিষয়টা তো তুমি জানো, যে এটা তো মেয়ে পুলিশেরা স্যারদেরকে খুশি করা লাগে, তারপরে তুমি তোমার বোনদেরকে কেন চাকরিতে দিতে যাচ্ছ? খুশি করা লাগে, তারপরেও আমি জানি আপনি ওখানকার বড় ডিআইজি স্যার, আপনি যেটা বলবেন সেটাই। যেহেতু আপনার সঙ্গে আমার অন্যরকম একটা সম্পর্ক ছিল,
আর এই আশা নিয়ে আমি আমার বোনদের আপনার কাছে চাকরির জন্য আপনার সঙ্গে একটু যোগাযোগ করতে চাইছি, যোগাযোগ করছি আর কি। আপনার প্রতি আমার একটা বিশ্বাস আছে অন্যরকমের। হ্যাঁ, আচ্ছা এখন তো চাকরির বাজার অনেক গরম, তো দুজনের চাকরি তো প্রায় 25 লাখ টাকার মতো লেগে যেতে পারে। 25 লাখ টাকা, এত টাকা তো দেওয়া সম্ভব না, কারণ মেয়েদের চাকরির টাকা অত লাগে না, লাগে কিছু কম। যদি কম বেশি করে করেন। আর চাকরির বিষয়টা আমি আর কি বলবো, কম আপনাকে তো বেশি বললাম। কি, এখন তোমার চাচাতো বোন, তুমি আমার এক সময় অনেক কাছের মানুষ ছিলা, সেই হিসাবে তো আমি একজনকে ফ্রিতেই দিতে পারি। হ্যাঁ, একজনকে ফ্রিতে দেন আর একজনকে কিছু টাকা দিব, সমস্যা নেই। ফ্রিতে চাকরি দিতে গেলে তো কিছু কাজকর্ম আছে, সেটা তো তুমি জানো। হ্যাঁ, আপনি কাজকর্ম টাকার কথা বলছেন, কাজকর্মের কথা এইরকম বলছেন, মজার ভিডিও আপনি পেতে সবটাই আমাদের পাবেন। ইউটিউব চ্যানেল টিজে কাজকর্মের টাইম বিষয়টা 11 মনে কে করেন, সাবস্ক্রাইব করুন। ওটা তো শুরু থেকে তো মানুষকে বইলে কখনো ওইভাবে চাকরি দেওয়া যায় না। আহ, ওটা দিনে দিনে মানুষের ভালো লাগা ভালোবাসা থেকে অন্যরকম একটা পর্যায়ে চলে আচ্ছা, যায়। তখন আপনি যাদের শুরু চাকরি থেকে দিতে যদি একটা চাচ্ছ, বলেন স্যার। যাদের হ্যাঁ, চাকরি ওদের চেহারা কেমন, ফর্সা আছে তোমার মতো? স্যার ফর্সার কি বলবো, চেহারা দেখলে পরে আপনি তো, আমি এই জন্যই জানি যে আপনি তাকে ছাড়বেন না। তারপরেও আপনার প্রতি আমার একটা বিশ্বাস, অনেক সুন্দর, অনেক স্মার্ট, অল সাইড থেকে। আহ ঠিক আছে। ঠিক আছে, তা নিয়ে শোনো, আমি একজনকে চাকরি দিতে পারবো। আহ, হ্যাঁ, চাকরি দিতে পারবো, তুমি কাগজপত্র সহ একজনকে আমার হ্যাঁ। বাসায় পাঠায় দাও। আর একজন, আর একজনকে? না, আমি একজনকে পারবো, বেশি পারবো না। ও, আপনি একজনকে চাকরি দিবেন? হ্যাঁ, একজনকে পারবো। আর ওই যে টাকা পয়সার বিষয়টা, সেটা আমাদের দ্বারা হবে না, সেটা অন্য লোক আছে, অন্য লবিং আছে ওইটা। এখন এই নিয়োগে তুমি একজনকে চাকরি দাও, তারপরে কিছুদিন পর ওই তোমার আরেক বোনকে দিও। না, নিয়োগ তো শুরু হয়ে গেছে, এখন একজন করলে আর একজন নিয়োগ তো আবার 6 মাস হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ, আরেক এইভাবে 6 মাস দেরি হবে। আরেক নিয়োগে আরেকজনকে দিও। না, আমি চাচ্ছি দুজনকে একসঙ্গে জয়েন করাইতে, কারণ দুজনে অনেক স্মার্ট, ওদের অভিজ্ঞতা অনেক ভালো, ওরা পারফেক্ট আছে, সবকিছুতে পারবে। আর আপনি যে বিষয়টা বলছেন কাগজপাতি দিয়ে পাঠাই দেব, আপনার বাসায় পাঠাই দিয়ে কি হবে, কারণ নিয়োগ 17 তারিখে, 16 তারিখে যাবে ওখানে। যেহেতু আমি তোমার বোনকে ফ্রিতে চাকরি দিব, তাহলে আমার কিছু পাওনা দাওনা আছে না?